সুপ্রিয় বন্ধু সবাই কেমন আছেন? সৌখ্যদার সবাইকে। আমি এখন আছি চাঁদপুর জেলায়। বন্ধুরা, আমি এখন আছি ঠিক ফরিদগঞ্জ রোড। ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কুমিল্লা থেকে আসা কুমিল্লা রোড, যেখান থেকে আমরা কুমিল্লা হাজীগঞ্জ যেতে পারি, শাহরাস্তি যেতে পারি। আর যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা চাঁদপুর সদরের দিকে গিয়েছে। তো আমি এখন 3 রাস্তার মোড়, ঠিক ওয়্যারলেস মোড়ে আছি। আমি এখন যেখানে যাব সেটা হচ্ছে পাসপোর্ট অফিসে, যেটা ফরিদগঞ্জ রোডে অবস্থিত। ঠিক এই যে বাম পাশে যে রাস্তাটা আপনি দেখবেন, ঠিক এখানে আমি পাসপোর্ট অফিসে যাব। আসলে পাসপোর্টটা আমি কিভাবে দালাল ছাড়াই পেলাম, সব বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি পাসপোর্টটা পেলাম। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস মোড়, এটা হচ্ছে চাঁদপুর, এটা প্রাণকেন্দ্র, মানে শহরে ঢোকার। দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক আইডি পরিবহন, যেটি কুমিল্লা চাঁদপুর মহাসড়কে চলে। হ্যাঁ, ঠিক ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওটা চাঁদপুর শহরের দিকে চলে গিয়েছে রাস্তাটা। ঠিক আমি বাম পাশেই চলে যাব আমি। বা এখানে কিছু হোটেল টোটেল আপনারা দেখতে পারবেন, স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আপনাদের কাজ শেষ হলে কিছু ভালো ভালো হোটেল আছে, যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমি একটা অটো নিব এখন। ঠিক বন্ধুরা, আমি ফরিদগঞ্জ রোডে ঢুকে গেলাম। আর একটু কয়েক গজ দূরে পাসপোর্ট অফিস, যেটা ডাকাতিয়া নদীর পূর্ব পাশে অবস্থিত। বন্ধুরা, ফাইনালি অটো থেকে নেমে চলে আসলাম পাসপোর্ট অফিসে। তো আজকে ভিতরটা ঢুকলাম, খুব গোছানো, খুব সুন্দর। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসটা খুবই গোছানো। তো আজকে মনে হয় মানুষজন একটু বেশি ছিল, লাইনটা একটু বড় দেখা যাচ্ছে। সুন্দর কিছু ফুলের বাগান আছে, এখন নতুন করে সাজিয়েছে। আর বসারও সুন্দর ব্যবস্থা আছে। তো দেখা যাক, আমি প্রচুর বড় লাইন দেখতে পাচ্ছি, দেখা যাক। আসলে আগের দিন বন্ধ ছিল, পরের 2 দিনও বন্ধ থাকবে, এই কারণে ভিড়টি একটু বেশিই ছিল। 5 জন করে টোকেন দিচ্ছিল। তো আমি আসলে বিকেল হয়ে গিয়েছিল আমার। তবে খুব সুন্দরভাবে গোছানোভাবে লাইনে সবাই দাঁড়িয়েছিল, এবং অথরিটিরও ভালো ইয়ে ছিল, কোনো ব্রোকার ছাড়াই কোনো, এবং ইভেন দালালের কোনো দৌরাত্ম্য আমি দেখিনি। তো আমি যে পাসপোর্টটা রিসিভ করেছি, পাসপোর্টটা করেছি নিজে নিজে, আমারটা রিনিউ ছিল, নিজে নিজে রিনিউ করেছি এবং নিজে নিজে রিসিভ করেছি। আসলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমি রিসিভ করতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। লাইনটা কত দীর্ঘ ছিল, কিন্তু কোনো সমস্যা হয়নি বন্ধুরা। আমি খুব সুন্দরভাবে পেয়েছিলাম। আমার হয়তো আধা ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। বন্ধুরা, তো আমি শেষ পর্যন্ত পাসপোর্টটা পেয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনার অনলাইনে আবেদন থেকে শুরু করে একবারে রিসিভ করা মুহূর্ত, কোনো ধরনের মানে ব্রোকার ছাড়াই, দালাল ছাড়াই, আমি একেবারে কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই পাসপোর্টটা আমি পেয়েছি। তো আপনারাও নিজেরাই চেষ্টা করবেন এবং নিজেরাই লাইনে দাঁড়িয়ে থেকে এটা নেওয়ার চেষ্টা করবেন। খুব পরিবেশ খুব ভালো, কারণ এখানে সহজেই পাসপোর্ট করে সহজেই পাওয়া যায়। তো ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগছে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো টাটা, বাই বাই।